নমস্কার বন্ধুরা, মাম্পি রেসিপিতে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি পেঁয়াজ রসুন ছাড়া ডিমের ঝোল। প্রথমে আলুটাকে কড়াইয়ে দিয়ে তারপরে নুন, হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে আমরা একটি বাটি নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য একটু চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটিকে ভালোভাবে জল দিয়ে একটু নাড়িয়ে নেব। আর মিক্সিতে একটি মশলা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 7-8টা কাজু বাদাম আর 2-3টে লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা দিয়ে ভালোভাবে মিক্সিতে পিষে নিয়েছি। মশলাটা করতে করতে দেখুন আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ডিমগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আবার সামান্য একটু তেল দিয়ে নেব। তেলটি গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে গোটা জিরা ফোড়নে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো বাদামের পেস্টটি দিয়ে এবার ভালোভাবে এটিকে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালোভাবে এটিকে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো মশলাগুলোটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ মশলাটিকে নাড়াচাড়া দেওয়ার পরে দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো ডিম ও আলুটা। এবার ডিম আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা আটকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ডিম আলুটা ভালোভাবে মাখা মাখা হয়ে এসছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখুন এটি মাখা মাখা হয়ে গেছে। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলাম সুস্বাদু পেঁয়াজ রসুন ছাড়া ডিমের ঝোল। এটি রুটি বা ভাতের সাথে খেলে ভালোই লাগবে। করে দেখুন। ধন্যবাদ।